আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত সময়ে যারা আমার চ্যানেলে যেই ভিডিওগুলো দেখেছেন, যে পলিটেকনিক রিলেটেড যে ভিডিওগুলো, সেগুলো আমি অর্থাৎ উইকিপিডিয়া আকারে আপলোড করেছিলাম বিভিন্ন পলিটেকনিকের তথ্যগুলো, এবং সেখান থেকে আপনারা বিভিন্ন পলিটেকনিকের তথ্য পেয়েছেন। তবে আজকের ভিডিওটি তাদের জন্য যারা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হবেন এবং যাদের দিক নির্দেশনা প্রয়োজন, সেই অনুযায়ী আজকের ভিডিওটি মেক করতেছি। তো সর্বপ্রথম বলতে চাই, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং বিভিন্ন পলিটেকনিকগুলোতে চয়েস দিবেন, তাদের জন্য বিশেষ করে এটা উপকারী হতে চলতেছে ভিডিওটি। যারা পরীক্ষা দিয়ে বার হবেন, তাদের সর্বপ্রথম পলিটেকনিকে যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসবেন, তাদের জন্য সাবজেক্ট নির্ধারণ করাটা খুব একটা গুরুত্বপূর্ণ। তবে আমার কথা অনুযায়ী আমি শুধু পরামর্শ দিতেছি, আমি আপনাকে বলতেছি না যে আপনি এটাই নিন। তবে আমি যেই বিষয়গুলো তুলে ধরবো সেটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য এবং আপনার সাবজেক্ট নির্ধারণ করার জন্য। আমি শুধু এটা একটু সাহায্য করবো আপনাকে। সর্বপ্রথম বলতে চাই, আপনি যদি কোনো সাবজেক্টে, কোনো বিষয়ে আপনার পার্সোনাল কোনো স্কিল থাকে, সেটা আগে থেকে ডেভেলপ করা, সেক্ষেত্রে আপনি সেই সাবজেক্টটি চুজ করতে পারেন। এবং আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনি যদি না জানেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই উপকারী হতে চলেছে। সো সর্বপ্রথম আমি বলতে চাই যে পলিটেকনিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটা সাবজেক্ট নির্ধারণ করবেন। যেমন আপনি যদি কম্পিউটারে দক্ষ হয়ে থাকেন, কম্পিউটারে স্কিল থাকে আপনার আগে থেকেই, তাহলে আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ কম্পিউটার সাবজেক্টটি চুজ করতে পারেন, পলিটেকনিকে চয়েস দিতে পারেন। এবং যাদের ইলেকট্রিক্যাল কাজের অর্থাৎ ইলেকট্রিক কাজে দক্ষতা বেশি আছে এবং ইলেকট্রিক নিয়ে, পাওয়ার সেক্টর নিয়ে, বিদ্যুৎ নিয়ে একটু ধারণা বা জানার ইচ্ছা আছে, এই বিষয়গুলো ভালো বুঝেন, তাদের ক্ষেত্রে যদি স্কিল থাকে, আপনাদেরকে বলবো অবশ্যই আপনি ইলেকট্রিক্যালে চলে যাবেন। আর যাদের ক্ষেত্রে আপনি মেকানিক্যাল সাবজেক্টে একটু মুখস্থ বিদ্যা বেশি এবং ভালো বুঝেন, ড্রয়িং থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে A to Z, তাহলে আমি অবশ্যই বলবো মেকানিক্যাল সাবজেক্টটি আপনার জন্য। আর সেই সাথে বলতে চাই অন্যান্য সাবজেক্টের কথা, যেমন সিভিল সাবজেক্টটি, যদি আপনি ম্যাথ ভালো পারেন, ভালো বুঝেন পারেন, তবে আপনি সিভিল সাবজেক্টটি চয়েস করতে পারেন। এখন আমি খুব বেশি সাবজেক্ট নিয়ে কথা বলবো না, আমি শুধু স্পেসিফিক কয়েকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, যেগুলো সরকারি চাকরি সব থেকে বেশি, পাওয়ার সেক্টরে সব থেকে চাকরি বেশি, যেন আপনি পলিটেকনিক শেষ করে 10ম গ্রেডের একটি চাকরি পান মানসম্মত এবং ভালো লেভেলের, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে আমার মূল টার্গেট বা মূল পরামর্শ হবে, সর্বপ্রথম আপনার পয়েন্ট+ বা 4.75-এর উপরে যদি থাকে, 4 সাবজেক্ট হায়ার ম্যাথ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমি এই সাবজেক্টগুলোতে মানে পড়ার জন্য পরামর্শ দিব। যেমন বিশেষ করে আমি সর্বপ্রথম পরামর্শ দিব যে সাবজেক্টে, সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল এবং সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার। এই 4টি সাবজেক্টে আমি আজকে আপনাদেরকে পরামর্শ দিব। যদি আপনি ভালো ম্যাথ পারেন, ভালো বুঝেন, তাহলে এই সাইটে আসার জন্য। এবং সব থেকে সরকারি চাকরি যেটা বেশি আপনাদের পরামর্শ বা জানার আগ্রহ থাকতে পারে যে কোন সাবজেক্টে সরকারি চাকরি বেশি, তবে আমি অবশ্যই বলবো সিভিলে সব থেকে সরকারি চাকরির সার্কুলারগুলো বেশি হয়ে থাকে। এবং ইলেকট্রিক্যালে যদি আসেন, পাওয়ার সেক্টরে সব থেকে বেশি সার্কুলার হয়ে থাকে প্রতিনিয়ত পাওয়ার সেক্টরে ইলেকট্রিক্যালদের জন্য। এবং সেই সাথে কম্বাইন্ড আকারে থাকে মেকানিক্যাল টেকনোলজি। এবং সব থেকে সচরাচর অর্থাৎ যে হিউজ পরিমাণে সুযোগ সুবিধা বেসরকারি সেক্টরে এবং সরকারি সেক্টরেতে, সেটা হচ্ছে কম্পিউটার টেকনোলজিতে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়তে চাইতেছেন, আপনাদের সিদ্ধান্তটা একেবারেই খারাপ না, খুব একটা ভালো। আপনি দেশের মানসম্মত আইটি কোম্পানিগুলোতে জব করতে পারেন এবং বিভিন্ন জায়ান্ট কোম্পানিগুলো রয়েছে, মাইক্রোসফটের মতো ইন্টারন্যাশনাল বহু কোম্পানিগুলো রয়েছে। আপনার যদি স্কিল খুব লেভেলের একটি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি সেই দিকে চলে যেতে পারেন। সো আমি বলবো যাদের সরকারি চাকরিতে ইন্টারেস্ট এবং 10ম গ্রেডের চাকরিতে, যে পলিটেকনিক শেষ করে আসবেন, তাদের জন্য বলবো এই সাবজেক্টগুলোতে আসার জন্য। প্লাস যারা ডুয়েট অ্যাডমিশন দিবেন ভার্সিটিতে ডিপ্লোমা শেষ করে, তাদের জন্য আর কি সুবর্ণ সুযোগ থাকবে, এই সাবজেক্টগুলোতে প্রতিযোগিতা বেশি। আর তাছাড়া আমি পলিটেকনিকের কারিগরি শিক্ষা, আপনি যেই সাবজেক্টই পান না কেন, যে কোনো সাবজেক্টে আপনার যদি জানার ইচ্ছা আগ্রহ থাকে, আপনি অটোমেটিকলি ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকে আসলে সেটা আপনি স্কিল করে নিতে পারবেন এবং এক্সট্রাভাবে প্রশিক্ষণ করে নিজেকে আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে পারবেন। যে কোনো সাবজেক্ট পান, আপনারা ভর্তি হয়ে যেতে পারবেন। তবে
ইলেকট্রিক্যালের সাথে অনেকে ইলেকট্রনিক সাবজেক্টটা পেয়ে থাকে, তাদেরকে বলবো ইলেকট্রনিক্সে ভর্তি হয়ে যাওয়ার জন্য। আবার সিভিলেরও বেশি অনেকগুলো শাখা প্রশাখার সাবজেক্টগুলো রয়েছে পলিটেকনিকে, সেগুলো তো ভর্তি হয়ে যেতে পারে। তারপর মেকানিক্যালের পাওয়ার সাবজেক্টটা রয়েছে, মেকানিক্যালের ভিতরেই পড়ে। এখন আগে তো মেকআপ কোর্স করে নেওয়া লাগতো, এখন সম্ভবত অ্যালাইড টেকনোলজি করে দিয়েছে এগুলোকে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কোন বিষয়গুলো কথা বলেছি এবং কোন বিষয়গুলো চাকরির বেশি। সেই ক্ষেত্রে বলবো আপনি এই সাবজেক্টগুলো আপনার চয়েসে সর্বপ্রথম রাখবেন, যেন আপনি ভালো লেভেলের একটা চাকরি পান, আপনার ভবিষ্যৎ যেন খুব একটা ভালো হয়। আর তাছাড়া সেই সাথে বলবো আপনার পরিচিত যারা থাকে তাদের কাছে পরামর্শ নেওয়া, এবং আপনার বড় ভাই যদি থাকে তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, যদি আপনি ভালো লেভেলের একটা মার্ক পেয়ে থাকেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, এবং সামনের ভিডিওতে আমি নিয়ে আসবো যে সাবজেক্ট ওয়াইজ টেকনোলজি ভিত্তিক সুযোগ সুবিধা এবং সরকারি চাকরি থেকে শুরু করে A to Z আমরা টেকনোলজি রিলেটেড কথাবার্তা বলবো। তবে আজকের ভিডিওটি স্পেসিফিক তৈরি করা হয়েছে পলিটেকনিকে। আপনি কোন সাবজেক্টগুলো চয়েসের ক্ষেত্রে সবার সামনে রাখবেন এবং কোন সাবজেক্টগুলোকে বেশি প্রাধান্য দিবেন। আর আপনার যেই সাবজেক্টে আসুক না কেন, আপনি যদি কারিগরি শিক্ষা নিতে চান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে করতে চান, অবশ্যই আমি আপনাকে জানাবো ওয়েলকাম, আপনি অবশ্যই চলে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।